একবার হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিলেন। এমন সময় একটি বালক তাদের কাছে দৌড়ে এসে বললেন, হে ভাই হাসান হোসাইন, তোমাদের নতুন জামা কোথায়? আজ তো ঈদের দিন। আমরা এই মহল্লার সকল ছেলে মেয়েরাই নতুন সাজে সজ্জিত হয়েছি, আর তোমরা প্রতিদিনের মতো আজও পুরাতন জামা কাপড় পরিধান করে খেলাধুলা করছ। এর কারণ কি? তোমাদের আব্বা আম্মা কি তোমাদের জন্য নতুন জামা বানায়নি? ক্ষুদ্র বালক ইমাম হাসান ও হোসাইনের এত সব বোঝার বয়স এখনো হয়ে ওঠেনি, যার কারণে তারা তাদের পিতামাতার অবস্থা সম্পর্কে এখনো জ্ঞাত নয়। সত্যি ইমাম হাসান ও হোসাইন সমবয়সী ছেলে মেয়েদের এই কথা শুনে ঘরে ফিরে তার মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, আম্মাজান, আজ তো ঈদের দিন। আমাদের বন্ধু বান্ধব সকলেই নতুন জামা পরিধান করে আনন্দ করছে, আর আমরাই কেবল নতুন জামা না পরে প্রতিদিনের মতো পুরাতন জামা পরিধান করেই খেলাধুলা করছি। আমাদের নতুন জামা কাপড় কোথায়? আমাদের সকল বন্ধুদের নতুন কাপড় রয়েছে, আমরাও নতুন জামা কাপড় পরে আনন্দ করতে চাই। আম্মাজান, কখন আসবে আমাদের নতুন জামা? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্রদের দিকে তাকিয়ে অনেক কিছু ভাবছেন, আর মনে মনে বলছেন, তারা যা বলছে তা তো ঠিক কথাই বলছে। তারা তো এখনো শিশু বয়সের, আজ নতুন জামা পরিধান করে খেলাধুলা করবে। তাদের দাবি তো অযৌক্তিক নয়। পাড়াপড়শির সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরিধান করেছে, ওদেরও তো মনে চায় এটাই স্বাভাবিক। তারপরও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মনকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তার উপরে খুশি থাকতে হবে। অবশেষে তিনি কোনো উপায় আনত না দেখে ছেলেদেরকে বললেন, বাবারা, এখন পর্যন্ত তোমাদের জামা তৈরি হয়নি। তৈরি হওয়া মাত্রই তোমাদের কাছে তোমাদের জামা পৌঁছে যাবে, তোমাদেরকে আর চাইতে হবে না। মায়ের কথা শুনে পুত্ররা বলল, আম্মা, কখন আর তৈরি হবে? আজ তো ঈদের দিন চলে এসেছে, এখনো তৈরি হয়নি। সকলে নতুন জামা কাপড় পরিধান করেছে, আর আমরা এখনো জামা কাপড় পাইনি। ছেলেদের কবল থেকে বাঁচার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উপায় আনত না দেখে তাদেরকে বললেন, বাবারা, বাহিরে থেকে একটু খেলাধুলা করে আসো, তারপরে তোমাদের নতুন জামা কাপড় পৌঁছে যাবে। মায়ের কথা শুনে হজরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে খেলাধুলা করার জন্য চলে গেলেন, আর তারা ভাবতে লাগলেন, কিছুক্ষণ পরেই তাদের নতুন জামা কাপড় চলে আসবে। তারা বাহিরে চলে যাওয়ার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বসলেন। যেহেতু নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিরে থেকে আসার সময় হয়েছিল, নবী কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে রুটি বানাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, ছেলেরা তো বাহিরে থেকে ফিরে আসলেই নতুন জামার জন্য আবদার ধরবে, তখন আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনই চিন্তা করছেন। তখন দুই ভাই আবার গৃহে ফিরে আসলেন। গৃহে থেকে ফিরে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, কোথায় আমাদের নতুন জামা? তাড়াতাড়ি আমাদের জামা পরিয়ে দাও। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সান্ত্বনা দেওয়ার মনসে বললেন, বৎসরা, তোমাদের জামা এখনো তৈরি হয়নি, তোমরা গোসল সেরে আসো। গোসল সেরে আসলেই তোমাদের জামা তৈরি হয়ে যাবে। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, সত্যিই গোসল করার মাঝেই তাদের নতুন জামা চলে আসবে। তাই তারা মনের খুশিতে গোসল করার জন্য রওনা হল। এদিকে নবী দুলালী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা আরও বেড়ে গেল। তিনি মনে মনে ভাবছেন, এবার তারা এলে তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? এভাবে আর কতবার ফাঁকি দেওয়া যায়? এবারে গোসল করে এসে নতুন জামা না পেলে ওরা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে পড়বে। এসব চিন্তা ভাবনা করে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গৃহে ফেরার সময় হয়েছে, এই মনে করে তিনি তড়িগড়ি করে উঠে জায়নামাজে এসে বসলেন এবং রহমানুর রহিম আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে বললেন, হে আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার সকল বিপদ ও সমস্যার সমাধানকারী। হে আল্লাহ, আমি এখন যে বিপদ ও মুসিবতে পড়েছি, তুমি আমাকে এই বিপদ ও মুসিবত থেকে উদ্ধার করো। আমার পুত্র দয়ের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে দাও, নতুবা আদরের ছেলেরা গোসল সেরে এসে যখনই আমার কাছে নতুন জামার বায়না ধরবে, আমি তাদেরকে কি বলে সান্ত্বনা দিব? ইতিপূর্বেই দুইবার আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি,
হে আমার প্রভু, তুমি আজ তোমার এই অধম দাসীকে এই বিপদ থেকে মুক্তি দাও। এই মহা বিপদ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবেগ জড়ানো এ প্রার্থনা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিলেন। আর তিনি কবুল করবেনই বা না কেন? তিনি বলেছেন, কেউ যদি আমাকে মন থেকে একবার ডাকে, আমি তার ডাকে 10 বার সাড়া দেই। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে কাঁদছেন। ঘরের বাহিরে কি হচ্ছে এদিকে তার কোনোই খেয়াল নেই। তার দুচোখ দিয়ে কেবল বিগলিত অশ্রুর ধারা প্রবাহিত হচ্ছিল। ওদিকে তার গৃহের দরজায় যোগাযোগ ব্যক্তি বারবার আওয়াজ করছিল। কিন্তু আল্লাহর ধ্যানে মগ্ন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। এমন সময় ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল সেরে তাদের গৃহের দরজায় এসে দণ্ডায়মান হলেন। তারা দেখতে পেলেন গৃহের দরজায় এক ব্যক্তি পোটলা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি মা ফাতেমার আদরের দুলালী ইমাম হাসান ও হোসাইনের হাতে সেই পোটলাটি দিয়ে বললেন, বৎসরা, এই নাও তোমাদের ঈদের নতুন জামা। তারা মনের আনন্দে পোটলাটি হাতে নিয়ে মায়ের কাছে গেলেন এবং তাকে বললেন, আম্মাজান, এক ব্যক্তি আমাদের ঈদের নতুন জামা কাপড় দিয়ে গেছেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোটলাটি হাতে নিয়ে খুলে দেখলেন এটা বেহেশতি পোশাক। অতঃপর তিনি বুঝতে পারলেন রহমানুর রহিম আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নতুন জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের এই অভাবনীয় সাহায্য পেয়ে তিনি আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করলেন। অপর একদিনের ঘটনা। কতিপয় রমণী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নসিহত শোনার উদ্দেশ্যে আগমন করলেন। তারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আল্লাহর নবীর কন্যা, আমাদেরকে কিছু নসিহত করুন, যাতে আমরা সেই নসিহত অনুযায়ী চলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানের কল্যাণ অর্জন করতে পারি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের এমন আবেগ মাখা প্রার্থনা শুনে বললেন, হে বোনেরা, আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব জাহানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যদি অন্য কাউকে সেজদা করার বিধান থাকত, তাহলে নারী জাতিকে আমি বলতাম যেন তারা তাদের স্বামীদেরকে সেজদা করে। আল্লাহর নবীর এই বাণী থেকে আপনারা একটু চিন্তা করে দেখুন স্বামীর মর্যাদা কতটা অপরিসীম এবং স্বামীর সাথে আমাদের কিভাবে ব্যবহার আচরণ করা উচিত। এ কথা বলার পরে তিনি তাদেরকে একটি কাহিনী শোনালেন। তিনি বললেন, পুরো এক সময় আমি আমার আব্বাজানের কাছে বসেছিলাম। এমনই সময় আমি দেখতে পেলাম এক দাসী আব্বাজানের কাছে এসে আদবের সাথে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সওদাগর মুনিব বিদেশে যাওয়ার পূর্বে তার স্ত্রীকে বলে গিয়েছেন সে যেন কোনো সময় দোতলা থেকে নিচতলায় না নামে। কিন্তু সেই বাড়ির নিচতলায় আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতা মাতা বসবাস করেন। এখন তারা উভয়ই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছে। তাদের দেখাশোনা ও সেবা যত্ন করার মতো আমার মনিব পত্নী ছাড়া আর কেউ নেই। কিন্তু তিনি তো স্বামীর হুকুমে আবদ্ধ। স্বামীর হুকুম ছাড়া তিনি নিচতলায় আসতে পারছেন না। এই মুহূর্তে যদি আপনি নির্দেশ দিতেন, তাহলে তিনি নিচে নেমে এসে তার বৃদ্ধ রোগাক্রান্ত পিতামাতার সেবা যত্ন করতে পারতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীর কথা শুনে বললেন, না, আমি তাকে এমন নির্দেশ দিতে পারি না, যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকতে আদেশ দিয়েছে, অতএব তার এই নির্দেশটি পালন করা উচিত। প্রিয় নবীর এই কথা শুনে দাসী চলে গেল। এর 2-1 দিন পরেই উক্ত দাসী আবারও ফিরে আসল এবং আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মনিব পত্নীর বৃদ্ধ পিতার অন্তিম সময়ে উপস্থিত হয়েছে, কিন্তু তার একটি বিশেষ ইচ্ছা হল মৃত্যুর পূর্বে তিনি একটি বার কন্যাকে দেখে যেতে চান। এই মুহূর্তে আপনি যদি অনুমতি দান করতেন, তাহলে আমার মনিবের পত্নী দোতলা থেকে নিচতলায় এসে তার মৃত্যুগামী পিতার সাথে দেখা করতে পারতেন। তাহলে তার মুমূর্ষ বৃদ্ধ পিতার মনের শেষ বাসনাটি পূর্ণ হতো। কিন্তু এবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দি, আমি তোমার মনিবাকে কোনোভাবেই দোতলা থেকে নিচতলায় আসার অনুমতি দিতে পারি না, যেহেতু তার স্বামী তাকে দোতলায় থাকার নির্দেশ দিয়েছেন। অতএব তার উচিত দোতলায় অবস্থান করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে দাসী আবার ফিরে চলে গেল। কিন্তু একটু পরে সে ফিরে এসে আবার বলল, হে আল্লাহর নবী, এইমাত্র বৃদ্ধ লোকটি মৃত্যুবরণ করেছে। তার ভাগ্যে আর কন্যাকে দেখা হল না।
কিন্তু এই মুহূর্তে আমার মনিবার বৃদ্ধা মাথার অবস্থাও সংকটাপন্ন। তিনিও মৃত্যুর সাথে লড়াই করছেন। এই মুহূর্তে আপনি হুকুম করলে হয়তো বৃদ্ধা মাতার আদরের কন্যাকে শেষবারের মতো দেখে তিনি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারতেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও পূর্বের মতো জবাব দিলেন, আমি কোনোভাবেই তাকে এই নির্দেশ দিতে পারি না। এবারও দাসী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চলে গেল। কিছু সময় যেতে না যেতে সেই বৃদ্ধ লোকটিও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল। এই ঘটনার কিছুদিন পরেই উক্ত স্ত্রীর লোকটির স্বামী বাড়িতে ফিরে আসল। যখন তার কাছে তার স্ত্রীর সকল ঘটনাগুলি খুলে বলল, লোকটি দুঃখের সাথে বলল, হে আল্লাহর বান্দি, আমি তোমাকে এমন আদেশ দেইনি। এমন সংকটাপন্ন মুহূর্তে তোমার উচিত ছিল দোতলা থেকে নিচ তলায় এসে তোমার পিতা মাতার সাথে দেখা করা। আমার উদ্দেশ্য ছিল অন্য। তুমি আমার আদেশটিকে অত্যন্ত কঠোরভাবে নিয়েছ। আসলে তুমি ভুল করেছ। স্বামীর এমন কথা শুনে স্ত্রী লোকটি বলল, দেখুন, আমি কোনোভাবেই ভুল করিনি, বরং আমি ঠিক কাজই করেছি। কেননা এর ফলে কি ঘটেছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একাধারে 3 রাতরও পর্যন্ত স্বপ্নে দেখেছি আমার পিতামাতা উভয় বেহেশতের মধ্যে অবস্থান করছেন। তাদের খেদমতের জন্য অসংখ্য দাস দাসী নিযুক্ত রয়েছে। সেখানে তাদের আরাম আয়েশ ও সুখ শান্তির অভাব নেই। তাদের এই সুখ শান্তি ও আরাম আয়েশ দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, হে আমার আদরের আব্বাজান আম্মাজান, অবশ্যই আপনারা কোনো পূর্ণ কাজ করেছেন, যার বদাওলাতে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই অফুরন্ত মর্যাদা দান করেছেন। এ কথার জবাবে তারা বললেন, হে মা, আমাদের কোনো পুণ্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দান করেননি। আমাদেরকে এই মর্যাদা তিনি দান করেছেন তোমার একটি পুণ্যের কারণে। তুমি তোমার স্বামীর আদেশকে যথাযথভাবে পালন করেছিলে। এ কারণে আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছেন যে তিনি আমাদেরকে জান্নাতের এই উঁচু মাকাম দান করেছেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে এই কথা শুনে উপস্থিত রমণীগণ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল এবং তারা সকলে তার কাছ থেকে বিদায় গ্রহণ করার পূর্বে বলল, হে নবী কন্যা, আমরাও চেষ্টা করব আমাদের স্বামীর খেদমত করার জন্য এবং তাদের আদেশ যথাযথভাবে পালন করার জন্য। একবার সাহাবায়ে কেরাম হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় সর্বত্র খোঁজাখুঁজি করার পরেও কোথাও তাকে খুঁজে পাচ্ছিলেন না। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। এমনই সময় হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করার জন্য বেরিয়ে পড়লেন। তারা সর্বপ্রথম চলে গেলেন মুনাফিক ও ইয়াহুদীদের কাছে। তাদের কাছে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিক ও ইহুদীদের দল, বলো আমার রাসূল কোথায়? আজ কয়েকদিন যাবৎ আমরা তাকে খুঁজে পাচ্ছি না। তোরা কি আমার রাসূলের কোনো ক্ষতি করেছিস? যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোদের গর্দান উড়িয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তেজস্বী কথা শুনে মুনাফিক ও ইয়াহুদীরা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে ওমর, আমরা তোমার রাসূলের কোনো ক্ষতি করিনি এবং আমরা জানিও না যে তিনি কোথায় রয়েছেন। তারা যখন দেখল ইহুদি ও মুনাফিকরা বাস্তবে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সংবাদ জানেন না, এরপর তারা সামনে চলতে লাগল। সামনে যেতে যেতে তাদের সাথে একদল রাখালের দেখা হল। হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালের দল, তোমরা কি জানো আমাদের নবী কোথায়? তাদের এই প্রশ্ন শুনে রাখালের দল বলল, হে আল্লাহর বান্দারা, আমরা জানি না তোমাদের নবীকে বা তিনি কোথায় আছেন। কিন্তু আজ 3 দিন যাবৎ ওই গুহার মধ্যে এক ব্যক্তি অঝোর ধারায় ক্রন্দন করছেন। তার কান্না শুনে আমাদের পশু পাখিরা ঘাস মুখে তুলছে না। আমরা অনেকভাবে আমাদের পশুদেরকে ঘাস খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই তারা ঘাস খেতে রাজি নয়। তারা শুধু মুখ উঁচিয়ে সেই গুহার দিকে তাকিয়ে রয়েছে এবং সেই লোকটির কান্নার সাথে আমাদের পশু পাখিগুলি অনবরত কেঁদেই চলছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, যাতে আমরা আমাদের পশু পাখিগুলিকে বাঁচাতে পারি। আর যদি এমন না করো তাহলে আমাদের সকল পশুগুলি না খেয়ে মৃত্যুবরণ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদের এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ওমর, যে লোকের ক্রন্দন শুনে পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, আমার মনে হয় তিনি আমাদের নবী ছাড়া আর কেউ নন।
অতএব চলো হে ওমর, আমরা আমাদের নবীর কাছে গিয়ে তাকে আবার মদিনায় ফিরিয়ে নিয়ে যাব। এরপরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই সেই গুহায় গিয়ে দেখলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে অনবরতভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উম্মতি উম্মতি বলে কেঁদে চলেছেন। তিনি বলছেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। রাসূলের এই অশ্রু ভেজা কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন, আর কাঁদিয়েন না। হে নবী দোজাহান, আমি ওমর বলছি, আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আমি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম। ওমরের এই কথা শুনে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না, বরং তিনি অনবরত কেঁদেই চলছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর রাসূল মাথা উঠাচ্ছেন না, তখন তিনি রাসূলের কাছে আরজ করে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন, আর কাঁদিয়েন না। আমি আবু বকর বলছি, আমার জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি আমি আপনার উম্মতের নাজাতের জন্য উৎসর্গ করে দিলাম। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না। এরপরে হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন তাদের কথা শুনে আল্লাহর রাসূল মাথা উঠাবেন না, তাই তারা সেই গুহা থেকে ফিরে মদিনার দিকে রওনা করলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের সাক্ষাৎ হল। তাদেরকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু বকর ও ওমর, তোমরা কি আমার নবীর কোনো খোঁজ পেয়েছ? তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে নবী জামাতা আলী, আল্লাহর রাসূলের খোঁজ আমরা পেয়েছি। আমরা দেখে এসেছি আল্লাহর নবী অমুক গুহায় তার উম্মতের জন্য অনবরত কেঁদেই চলেছেন। আমরা দুজনেই আল্লাহর নবীর উম্মতের নাজাতের জন্য আমাদের জীবনের যত আমল রয়েছে সকল আমলগুলি উৎসর্গ করলাম, কিন্তু তারপরেও আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠালেন না। হে আলী, তুমি বাড়িতে গিয়ে ফাতেমা ও হাসান হোসাইনের কাছে এই খবর দাও, হয়তোবা তারা আল্লাহর রাসূলের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে এ সংবাদ শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। তিনি তাকে বললেন, হে নবীর মেয়ে, আজ 3 দিন যাবৎ রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক গুহায় তার গুনাহগার উম্মতের জন্য অনবরত ক্রন্দন করেই চলছেন। তুমি আমাদের 2 সন্তানকে নিয়ে যাও, আমার নবীকে সেই গুহা থেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই খবর শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 আদরের পুত্র ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই গুহায় আসলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতের নাজাতের জন্য অনবরতভাবে কেঁদেই চলছেন। তখন তিনিও ক্রন্দন করতে করতে বললেন, আব্বাজান, আমার জীবনের যত আমলনামা রয়েছে আমি আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য সকল আমলগুলি উৎসর্গ করলাম। আব্বাজান, আপনি সেজদা থেকে মাথা উঠান। হযরত ফাতেমার এই কথা শুনেও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন না। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমার 2 পুত্র হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি কোরবান করে দিলাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনেও আল্লাহর রাসূল কেঁদেই চলছিলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্রকে গুনাহগার উম্মতে মুহাম্মাদীর জন্য উৎসর্গ করে দিলেন, আল্লাহর আরশ সাথে সাথে কেঁপে উঠল। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার নবীকে গিয়ে বলো তিনি যেন সেজদা থেকে মাথা ওঠান। তার মেয়ে ফাতেমার কোরবানি আমি কবুল করেছি। আমার বান্দি ফাতেমা তার 2 পুত্র হাসান ও হোসাইনকে উম্মতে মুহাম্মাদীর নাজাদের জন্য কোরবানি করে দিয়েছে। আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরবানি কবুল করলাম এবং আমি আমার রাসূলকে কথা দিচ্ছি আমি তাকে জিজ্ঞাসা না করে একজন উম্মতকেও আমি জাহান্নামে দিব না। রব্বুল আলামিনের পক্ষ থেকে এই হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই গুহায় রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন,
হে আল্লাহর রাসূল, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য অনেক ক্রন্দন করেছেন। আপনার আদরের কন্যা ফাতেমা তার দুই পুত্র হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কোরবান করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই কোরবানি কবুল করেছেন এবং তিনি আপনাকে কথা দিয়েছেন, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা না করে আপনার কোনো উম্মতকে তিনি জাহান্নামে দিবেন না। যখন আল্লাহর রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন, তখন তিনি আলহামদুলিল্লাহ বলে সেজদা থেকে মাথা উঠালেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতেমা, তুমি কাঁদছ কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তুরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে আর বাকি থাকল না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করলেন, আম্মাজন, আপনারা কেন কান্না করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অভ্যাস ছিল, যখন হাসান ও হোসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কান্না করছো? বুঝেছি নানাজান আমাদেরকে সব কিছুই বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর খারাপ হলো এবং তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেছেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি কি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ফাতেমা, তুমি বলো, আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন। আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হোসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল। এতে আমার পর্দার ভঙ্গ হবে।
মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন ছিলেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ছোট হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরও একজনের প্রয়োজন হবে, তাহলেই ৪ কোণায় ৪ জন কাঁধে নিতে পারব। এমন সময় হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা তো আমাকে বলনি। রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলে গিয়েছেন, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছে জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবারও বললেন, উনি হাসান হোসাইনের আম্মাজান। এবারও কোনো আওয়াজ আসল না। তিনি আবারও পুনরায় বললেন, উনি হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসল না। তিনি আবারও বললেন, এটা দুজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা তখন কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না, হাসান হোসাইনের আম্মাজানকেও চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না। আমি শুধু চিনি লামান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের 2 দিক থেকে এমন চাপ দিব, হাড় মাংস মাটি একসাথে মিশে একত্রিত হয়ে যাবে। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে আসে না, মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একবার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যেই আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও। কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নিব এবং তখন আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারতেন। 3 দিন অতিবাহিত হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবত কোনো খাবার নেই,
তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে কাপড় নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন। কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ সেটি ক্রয়ের জন্য আগ্রহ দেখাচ্ছিল না। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে ক্রয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা ও হাসান হোসাইন না খেয়ে আছে। রব্বুল আলামিন আজকে যদি এ কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার খরিদ করে বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে আজকেও তাদের না খেয়ে থাকতে হবে। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এ কাপড়টিকে বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টিকে ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের এক দল ফেরেশতা অন্য দল ফেরেশতাকে বলতে লাগল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে, তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া না করে এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য শেরে খোদা আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6টি দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ফকির বেশে ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আজ কয়েকদিন যাবত আমি না খেয়ে রয়েছি। দীর্ঘদিন যাবত না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে, দয়া করে আমাকে সেগুলি দান করো, যাতে সে অর্থকড়ি দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আজ 3 দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন,
আল্লাহই আমার উত্তম অভিভাবক। এই ভিক্ষুককে আমি এই 6 দিরহাম দান করে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনই আমার জন্য ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে তো কোনো অর্থকড়ি নেই। তখন সেই ব্যক্তি বলল, হে শেরে খোদা, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন, তাহলে তা নিতে আর সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল। এরপর তা বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই তো বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তি বললেন, আপনি কত দিরহাম মূল্যের বিনিময়ে এই ঘোড়াটিকে বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি খরিদ করতে পারবেন? সে ব্যক্তি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি খরিদ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন, তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর এই 60 দিরহামের বিনিময়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাদ্য ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এ কথা বলো, তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপরই না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলব। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না। আমি যেই পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে তার দরবারে নিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে, আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহের ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, অমুক এক বিরল জায়গায় সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, তার সাথে দেখা করে আসো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি। আমি কি ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন, কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আপনি আমাকে ভেতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামী কালকে আসবেন। আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দান করেন, তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার বড় পুত্র হাসানকে সাথে নিলেন। এরপরে কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন, তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি। এ কারণে আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শ্রবণ করে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে গেলেন। পরের দিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন যাবত কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার 2 পুত্র হাসান ও হোসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন, এবং তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হোসাইন রয়েছে। বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান, এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আমি আপনাদের 3 জনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দিনেও ফিরে গেলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করল।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করেই দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গাছি রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি। এগুলো দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানি প্রয়োজন হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি প্রবেশন করতে পারি। এ কারণে আমি এই পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জিজ্ঞাসা করলেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই দড়িরই বা কি প্রয়োজন? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল, আমার স্বামী যদি আমার উপর কোনো অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্যই প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকারের কষ্ট হোক। সেজন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখনই তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে। তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি ধারা শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা বললেন, আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এ ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এইগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহামের বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল। এরপর আল্লাহর আর একজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল। এমন সময় হযরত জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। হযরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে। আল্লাহ রব্বুল আলামিন আলীকে 6 টাকার বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 টাকা প্রদান করেন এবং সেই অর্থগুলো দিয়েই হযরত আলী সেদিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। ফাতেমা, শুনে রাখো, যেই কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যেই ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে তোমার আগেই জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ।
পৃথিবীর প্রথম মানব ও মানবী হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবজাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে, হযরত হাওয়া আলাইহিস সালাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী। হযরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ের পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ের পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুশ্রী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশবিস্তার হয়ে উঠল। তাদের প্রথম 2 জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিবরিল আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জোড়ের পুত্র ও কন্যাদ্বয়ের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানবের বংশবিস্তার করা। অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হল, একই জোড়ের পুত্র ও কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে। সাবধান যাতে কোনোভাবে একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংঘটিত না হয়। এই বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে হযরত আদম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে বৎসদ্বয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানবের বংশবিস্তার করা। অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই। হে বৎসদ্বয়, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হল, একই জোড়ের পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, এটি বড়ই ন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে। যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন গাজাকেই বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছেন? এটা তো কঠিন জুলুম ও অত্যাচার এবং ন্যায়নীতিহীন একটি আদেশ। পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না। যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগে জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয়, তার জন্য আপনি দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছ এগুলো আমার নিজের বানানো কোনো কথা। আমি আমার নিজে থেকে কোনো কিছুই করছি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি শুনিয়ে দিলাম মাত্র। আর তুমিও জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নড়চড় করব না। তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষেপ হয়েছি, আমি আর কোনোদিন তার নির্দেশ অমান্য করতে পারব না।
পুনরায় আমি আমার প্রতিপালকের হুকুমের অমান্য করি। আমার কোনো বিপদ আসবে, আমি তা জানি না। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবন্ত চিত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সে মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিস সালামের কোনো নসিহতি কাবিলের কর্ণবচন হল না। সে তার জিদে অটল থাকল। হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এখন যাও, আমি এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফেতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছ। অতএব আমাকে এ ব্যাপারে উত্তম ফয়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিস সালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কোরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কোরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কোরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বৎসদ্বয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হল তোমরা দুজনে কোরবানি করবে এবং তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসবে। যার কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসো। হযরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল, কোরবানির বস্তু পাহাড়ে রেখে আসা হতো। আল্লাহ রব্বুল আলামিন যার কোরবানি কবুল করতেন তার কোরবানি আগুনে এসে জ্বালিয়ে দিত। আর এটি ছিল কোরবানি কবুল হওয়ার নিদর্শন বা আলামত। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কোরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল। কাবিল ছিল কৃষক, সে কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত। সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কোরবানি সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষপালক। সে মেষ চড়িয়ে জীবিকা উপার্জন করত। তাই সে তার মেষগুলির থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটি মেষকে কোরবানির জন্য মনস্থির করল। এই ক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম মোটাতাজা মেষটিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করার জন্য স্মরণ করল। অতঃপর কাবিল ও হাবিল উভয় তাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসল। মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম তাদের সাথে উপস্থিত ছিলেন এবং কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতপ্ত হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে আদম আলাইহিস সালামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কোরবানি কবুল হয়েছে। কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি, তাই আমার কোরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রতি উত্তরে বলল, হে ভ্রাতা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। হযরত আদম আলাইহিস সালাম তাকে বললেন, হে বৎস, তুমি তোমার নিজের চোখেই প্রত্যাখ্যান করলে। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছা কোনটি? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকেই তুমি হাবিলের সাথে সদ্ভাব বজায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও। এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাতে উভয় জাহানের কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক হাবিলকে সে হত্যা করবেই। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল।
কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এ সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে তিনি লক্ষ্য করে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততিদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রতিউত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না। এরপরে হযরত আদম আলাইহিস সালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় জবাব দিল, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না। হযরত আদম আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিন ও হযরত আদম আলাইহিস সালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলকে বলল, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপর হযরত আদম ও বিবি হাওয়া স্বীয় সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আদম আলাইহিস সালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয়? কোনো একদিন হাবিল তার বকরি ও নেসপাল চড়াতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তরে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, সে এটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগল। সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়। কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, হত্যা করবে কি উপায়ে তা সে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এ পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানবজাতির চিরশত্রু ইবলিশ যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগল, অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল। তাই সে আর কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল। ইবলিশ জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণবিচূর্ণ হয়ে গেল এবং সেখানে সাপটির প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির করল এই পদ্ধতিতে সে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি স্বীকার করে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সে পাথর থেকে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা এই যে হাবিলের মৃত্যুদেহ কিভাবে গোপন করে সে নিজেকে আত্মরক্ষা করবে। তার মনে এই চিন্তা দেখা দিল, যদি হাবিলের লাশ এভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণবছর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছে এবং তার লাশের ও যাতে সন্ধান না পান, এজন্য তার লাশ গোপন করা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে, যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেননি। তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগল, আর সে ভাবতে লাগল কিভাবে এই লাশটি গোপন করা যায়। অনেক মুফাসসিরে কেরাম বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলেন কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল। সঠিক ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন।
কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশটি কাঁধে করে এভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেন যে তাকে দুটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন। এজন্য তিনি তার সামনে দুটি কাক পাঠিয়ে দিলেন। কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করল। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করল। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করল এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হল এবং সে নিজেকে এইভাবে ধিক্কার দিতে লাগল যে, হায় রে, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই। একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে, আমি সে পদ্ধতিও জানি না। আমি এই কাকটির মতো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি! কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি লাভ করার পরে কাবিল ও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল। অতঃপর সেই কবরে হাবিলের লাশটি রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। এবার মনে মনে ভাবতে লাগল যে করেই হোক এই বিপদ থেকে নিষ্কৃতি লাভ করলাম। এখন আর আমায় থামায় কে? আকলিমাকে তো আমি বিবাহ করব। এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গেরাস করে ফেলো। তাকে নাড়াচাড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপীতে পরিণত হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। হতভাগ্য কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না। সে বুঝতে পারল শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এ কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগল, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার থেকে বিচলিত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, উড়ে দুরাচার সে যত বড় অপরাধী করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতাও তো বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল। তাকে তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো জমিন এভাবে গ্রাস করেনি। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে। তুমি অন্যের প্রতি অবিচার করেছ, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেল। তখন কাবিল ভয়ে দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগল, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের ধোঁকায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উছিলায় ক্ষমা করেছিলেন। আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উছিলায় ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ও ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম। এবার আর আমাকে ঠেকায় কে? আকলিমাকে তো আমি বিবাহ করব। কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দী করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল। আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন। পুনরায় সে ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল। বলা হয়ে থাকে কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এভাবে শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফ।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে, সেই পাপের একটি অংশ আদম আলাইহিস সালামের পুত্র কাবিলের আমলনামায় লেখা হবে। কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন। আদম আলাইহিস সালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানেরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন, অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিল অন্যায় জেদি ছিল, তা তিনি জানতেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনো রূপ দুঃখ হল না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একান্ত শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয় তবে তার কবর এবং মৃত লাশের চিহ্নটুকু দেখিয়ে দাও, তাতেও আমি শান্তি পাব। আদম আলাইহিস সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে, এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এর পাপের শাস্তি ভোগ করতে হবে। এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে, সেই হত্যাকাণ্ডের পাপের এক অংশ তোমার কুপুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন তার হাবিলের মৃত্যুর জায়গা ও কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন। মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়া হয়েছে এবং তার সারা শরীর রক্তে রঙ্গিত হয়ে রয়েছে। অতঃপর হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্দুকে করে তাদের কাছে রেখে দেবেন। তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম ও হাওয়া, আপনারা যেই সিদ্ধান্তটি নিয়েছেন, এটি আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনাদের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হল তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিবেন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাফনের কাপড় পরিয়ে দাফন করিয়ে দিলেন। নীরব নিস্তব্ধ নিঝুম রজনীতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার নিকট তাশরিফ এনেছেন। তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে সরিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে। নবীজি দেখেই চিনে ফেললেন, এত আর কেউ নয়, এত আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবীজি তখন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন। এই কথাগুলো বলেই জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট,
যাকে উম্মে রোমান ঘরে রাখতে পারে না। সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায়। কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিণত হতে পারে? এ কথাগুলো নবীজি চিন্তা করিতেছিলেন। কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন। সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে। আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন। এই বয়সে ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কি বুঝে? এই সকল চিন্তায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 রাত একই স্বপ্ন দেখলেন, যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না। তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন, যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয়। প্রিয় দর্শক, এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন। যতদিন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন না, ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করব, যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি। এরপর একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বেড়াতে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই। তাকে এভাবে খেলতে দেখে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে। তার কাছে এসে বললেন, কি করো আয়েশা? তোমার হাতে ওটা কি? আয়েশা তো আয়েশাই, শিশুর মতো তার উত্তর। তিনি বলে উঠলেন, এটা তো আমার ঘোড়া। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? তার এমন জবাব শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে, সেদিন আমার কথায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে? আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ। পরবর্তী জীবনে সেটাই হয়েছিল, অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী 7 জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খাওলা বিনতে হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদে বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, আর তার মাধ্যমেই নবীজির এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল। খাওলা বিনতে হাকিম যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বীর ক্ষেত্র অবদান রেখেছেন, এজন্য একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন। তার বাড়িতে গিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন।
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন, খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না। তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রোমানের নিকট গমন করলেন। তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন। খাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল। তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাবেন। আল্লাহর কি মহিমা! খাওলা বিনতে হাকিম সে বাড়ি থেকে বের হয়ে আসার আগেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে। এতে আপনার মতামত কি, আমাকে মেহেরবানি করে খুলে বলুন। খাওলার মুখ থেকে এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কেননা তিনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি। তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন, এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হলেন। আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেয়। সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খাওলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলার কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে তো আমার ধর্মীয় ভাই। সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনোই সমস্যা নেই। নবীজির কথা শেষ হওয়ার পরে খাওলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল। এদিক থেকে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর বাড়িতে সাথীদের সাথে পুতুল খেলায় মুগ্ধ ছিলেন, আর অন্যদিকে তার দুধ মা অয়লা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এনে তার হাত পা ছাপ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন। অতঃপর বিয়ে সাজে সজ্জিত হওয়ার পর হযরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন। এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল, যেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা উম্মে রোমান ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। অতঃপর বিয়ের অনুষ্ঠান শুরু হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন, আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পন্ন করলেন। প্রিয় দর্শক, এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান। তারপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন।
আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায়। হযরত আয়েশার বয়স কম থাকায় ইনি খুবই চঞ্চল ছিলেন। উম্মে রোমান বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না। তাই একদিন তিনি খুব বকাবকি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন। তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন, আপনাকে না বলছিলাম আয়েশাকে কিছু না বলতে, আমার কথা তো আপনি রাখলেন না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিপরীত বোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে যে কোনো কথাই শোনে না, আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই করুক না কেন, আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না, ওকে তার নিজের মতো থাকতে দিন। এদিক থেকে কুরাইশরা নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার করে আসছে। নবুয়াতের 12টা বছর কেটে গেছে, এভাবে এখনো নির্যাতন চলছেই। কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে। হঠাৎ আশার আলো ফুটে উঠল। মদিনাবাসীরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন। মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন। মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন 2-1 জন করে মদিনায় চলে যেতে, তবে যেতে হবে অত্যন্ত গোপনে, যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে। তবুও তারা জেনে গেল। এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মন স্থির করে ফেললেন। শুধু আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় রইলেন। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসবে, তখনই তিনি রওনা হবেন মদিনার পথে। একদিন দুপুরবেলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলেন। আজ আবার কি কারণে যেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে। যাই হোক, নবীজি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পৌঁছালেন, তখনই তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 কন্যা আয়েশা ও আসমা তার বাবার সাথে বসে আছেন। বাড়িতে আর কেউ নেই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শোনার পর জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনি আমার এ সফরে সঙ্গী হবেন। নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছলছল চোখে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক। যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন, সেদিনই আমি 2টো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন। আর এদিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কুরাইশরা তারা মিলিত হয়েছে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলি বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন।
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করল। এদিক থেকে যখন মক্কায় রাত ঘনিয়ে এল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন, সে সময় তিনি একটু মুচকি হেসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি। এ কথা বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর মাস 3 পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। শাওয়াল মাস চলছে। এতদিনে মসজিদে নববীর নির্মাণের সকল কাজ সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আয়েশা তো আপনার স্ত্রী, তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন। এ কথা বলেই হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর কি মহিমা! এর পরের দিনেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন, তবে তিনি স্পষ্ট করে বললেন, আমি মোহরনের ব্যাপারে ভাবছি, কেননা মোহরনের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন। তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায়, তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন। ঘর থেকে 500 দিরহাম নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তা নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন। আর মনে মনে ভাবলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায়, তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এই চিন্তা শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে 500 দিরহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন। নবীজির নিকট গিয়ে সমস্ত টাকা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন। এর মাধ্যমেই তিনি তার মোহরানা আদায় করে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 9 বছর। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন। সেই উদ্দেশ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন। সে অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন। আর এর মাধ্যমে শুরু হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন, কেতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে। তা ছিল ছোট্ট একটি ঘর, যার পাশের দেওয়াল মাটির তৈরি ছিল। ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডালের তৈরি। বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে, এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা। এই ঘরটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসর ঘর। এই ঘরেই শুরু হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সংসার জীবন এতটা সাদামাটা ছিল
যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুন ছিল না। প্রায় এমন হতো যে মাস চলে যেত, বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও ঘরে থাকত না। চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা। রান্নার জন্যই তো তেল থাকত না, তাহলে বাতি জ্বালানোর জন্য কোত্থেকে তেল আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকত, তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম, কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জায়তুন তেল ব্যবহার করতাম। সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজই সারা যেত। এভাবে মাসের পর মাস আমরা প্রতিবাহিত করেছি। কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হয়তো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন, আর সাহাবীরা শুধুমাত্র 2-4টা খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা 2-1টি রুটি তো হাদিয়া দিত। কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে। সামান্য খাবার হলেও দুইজনে একসাথে খাবার খেতে বসতাম। অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম, একই খাবারের উপর দুজনার হাত পড়ে যেত, তখন আমরা ভাগাভাগি করে খেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়গুলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন। পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর সেই স্থানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল। যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর। তার সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরা ছিল। টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না। মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি। যে তার মনে শান্তি পেয়েছে সে পৃথিবীর সবকিছুই পেয়ে গিয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি। বিয়ের কিছুদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সত্যি করে বলুন তো আপনি আমাকে কতটা ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, তোমার এবং আমার মধ্যে ভালোবাসার বন্ধনটা এমন শক্ত, যেমন একটা রশ্মির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে, একই বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাঁধা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হলেন। এরপর থেকে তিনি প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা? আগের মতোই আছে নাকি ঢিল হয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুষ্টুমির জবাবে বলতেন, ভালোবাসার সেই বাঁধন আগের মতোই দৃঢ় আছে, বাঁধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি। আয়েশার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেয়ের উঁচু গলার কথা শুনে তিনি থমকে দাঁড়ালেন। আজ পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা তো দূরের কথা, তার কোনো কথার দ্বিমত পর্যন্ত করেননি। আর তার এইটুকুন মেয়ে আয়েশা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাগ দেখিয়ে কথা বলছে। তিনি ক্রোধান্বিত হয়ে ঘরে প্রবেশ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন, কিন্তু তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার পেছনে আড়াল করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন করতে বাধা দেওয়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ধমক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে যেতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার শাসনের ভয়ে ভীত আয়েশাকে সামনে নিয়ে এলেন। তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখলে কিভাবে তোমাকে তোমার বাবার হাত থেকে রক্ষা করলাম, নয়তো আজকে তুমি মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় রাঙা হাসি দিয়ে স্বামীর শুকরিয়া আদায় করলেন। এরপর দুজনই একসঙ্গে হেসে উঠলেন। বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসতেন শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বন্ধু হিসেবে। নিজেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসার সামনে সমর্পণ করে দিতেন। আয়েশা বলেন, অনেক সময় গোসল করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে কাঁপতে থাকতেন। তখন আয়েশাকে বলতেন তাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিজের শরীরের সঙ্গে জড়িয়ে নিয়ে উষ্ণতা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কম্বল ছিল মাত্র একটি কম্বলের নিচে দুজন ঘুমাতেন। কখনো কম্বলের এক পাশ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর পাশে নামাজ পড়তেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে নিষ্ঠার সঙ্গে থাকতে দিন, নিঃস্ব হিসেবে আমার মৃত্যু দিন, এবং কিয়ামতের দিন আমি যেন নিঃস্ব হয়ে আপনার সামনে দাঁড়াতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দোয়া শুনে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন কেন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কারণ হলো নিঃস্বরা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। হে আয়েশা, গরিব এবং অসহায়দের ভালোবাসো, তাদের নিজের মতো করে আগলে রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখন তিনি সাবধানে একা বাহিরে বেরিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাননি, এতক্ষণ ঘুমের ভান করে শুয়েছিলেন। তিনি ভাবলেন তার অগোচরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান সেটাই দেখবেন, তাই কৌতূহল বশত তার পিছু নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে অসংখ্য সাহাবীর কবরস্থান বাকিতে এসে পৌঁছালেন। বাকিতে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বুঝতে না পারে, সেই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি এসে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঘরে এসে শুয়ে পড়লেন। শুয়েই বুঝতে পারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, তার হৃদস্পন্দন বেড়ে গেছে, বুক দ্রুত বেগে ওঠানামা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়েশা? তিনি বললেন, কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে না, আমি সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে জেনে নেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পুরো ঘটনা বললেন এবং লজ্জিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুনসুটি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু ব্যথার হেসে উঠলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো এমন ধারণা করো না যে আল্লাহর রাসূল তোমার সঙ্গে বেইনসাফি করবেন, এমন অনেক রাতেই হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ফেরাতেই দেখতে পেলেন তিনি রবের সামনে সেজদারত রয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের চেয়ে একটু বেশি রাগী ছিলেন, হয়তো কম বয়স তাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো খাবার রান্না করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন। সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার দিন ছিল, তাই সাফিয়া খাবার পাঠানোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই ভাঙা অংশ কুড়াতে কুড়াতে দাসীকে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখেছ? পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এক সময় এমন বাটি আর খাবার সাফিয়াকে দিয়ে এসো। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুতপ্ত হয়ে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাত্রগুলো দিয়ে আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাগী ছিলেন তেমন প্রেমময়ী ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুনসুটিও করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পানি ছিটিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে পানি ছিটিয়ে দিয়ে বদলা নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, আমিও কিন্তু বদলা নিয়েছি। এই বলে দুজনে হাসিতে মেতে উঠলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান মোটেও সহ্য করতে পারতেন না। এক ইহুদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং রেগে অভিশাপ দিলেন যে, আল্লাহ আপনার মৃত্যু দান করুন। তখন সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তিনি রেগে অনেক কথা বললেন সেই ইহুদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন, তুমি শান্ত হও আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু বেশি ভালোবাসতেন। তা নিয়ে অন্য স্ত্রীরা কিছুটা ঈর্ষা বোধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতেন, সেই দিনগুলোতে সাহাবীগণেরা উপহার পাঠাতেন। এই নিয়ে বাকি উম্মুল মুমিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন তাদের মনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বললেন, মা, আমি যা চাই তুমি কি তা চাও না? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে চলে আসলেন। এবার তারা বয়স্কা বুদ্ধিমতী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ছাড়া আর কোন স্ত্রীর কম্বলের নিচে আমার ওপর ওহী নাজিল হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বাধিক ভালোবাসার কারণ আল্লাহ তাআলার নির্দেশ। তাছাড়া আয়েশার সমাজ বোঝদার চিন্তা, অনুধান, হুকুম, আহকাম, স্মৃতিতে ধারণ ক্ষমতা বেশি ছিল। সব মিলিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হয়ে উঠেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন এবং আগলে রাখতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে উত্তেজিত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে পড়েন এবং তার একপাশে ধাক্কা দিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের ব্যাঘাত ঘটবে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটুও নাড়াচাড়া করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবার প্রতি খুবই সচেতন ছিলেন। খাদেম থাকা সত্ত্বেও তিনি নিজে অনেক কাজ করতেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিরুনি করে দিতেন, শরীরে আতর লাগিয়ে দিতেন, কাপড় পরিষ্কার করে দিতেন। রাতে শোয়ার আগে মিসওয়াক এবং পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আগ্রহ ভরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ও যত্ন করতে ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন মাথা ব্যথা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন অন্তিম রোগ লক্ষণ শুরু হতে চলেছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যদি আমার সামনে মারা যেতে, তাহলে আমি নিজ হাতে তোমাকে গোসল দিয়ে দাফন কাফন করাতাম এবং তোমার জন্য দোয়া করতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমার মৃত্যু কামনা করছেন। যদি এমন হয় তাহলে আপনি তো এই ঘরে নতুন একজন স্ত্রী এনে উঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মৃদু হেসে দিলেন। তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যন্ত্রণা শুরু হলো। নির্ধারিত দিনে নির্দিষ্ট স্ত্রীর ঘরে থাকতেন, কিন্তু অসুস্থতায় শয্যাশায়ী হয়ে পড়েন। প্রত্যেক দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইতেন আগামীকাল তিনি কোথায় থাকবেন। স্ত্রীগণ বুঝতে পারলেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকতে চাচ্ছেন। তারা সবাই অনুমতি দিলেন। সেই দিন থেকে পার্থিব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে বসা এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে গা লাগিয়ে দিয়ে আছেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতার জন্য দোয়া করে চলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ টান দিয়ে তার হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি সর্বশ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুস্থ অবস্থায় তিনি বলতেন, প্রত্যেক নবীর মরণকালে দুনিয়া এবং আখিরাতের জীবনের যে কোনো একটিকে বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দগুলো উচ্চারণের পর আমি বুঝে নিলাম তিনি আমাদের থেকে দূরে থাকাকে কবুল করেছেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার তো বড় কষ্ট হচ্ছে। তিনি বললেন, কষ্ট অনুপাতে প্রতিদানও আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে ধরে বসে আছেন। হঠাৎ তার দেহের ভার অনুভব করলেন। চোখের দিকে তাকিয়ে বুঝলেন তিনি আর নেই। আস্তে করে পবিত্র মাথাটা বালিশের উপর রেখে কান্নায় ভেঙে পড়লেন। পরবর্তীকালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমারই বারের দিনে এবং আমার বুকে ইন্তেকাল করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে বড় সম্মান ও মর্যাদা এই যে তারই ঘরের মধ্যে একপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ সমাহিত করা হয়। সময় ফুরিয়ে এসেছে। 13 জুন 678 খ্রিস্টাব্দ, 57-58 হিজরি সনের রমজান মাসের 17 তারিখ। মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের শাসনকালের শেষ সময় চলছিল। উম্মুল মুমিনিন বেশ কয়েকদিন থেকে অসুস্থ। রাতের বেলা অসুস্থতা আরও বেড়ে গেল। মসজিদে নববীতে আগত মুসল্লিরা এশার নামাজ শেষে তার জন্য দোয়া করলেন। নামাজ শেষ করে সবাই যখন বেরোতে যাবেন, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে মৃত্যু সংবাদ গুঙ্গিয়ে উঠল মদিনার বাতাসে। পুরো মদিনা স্তব্ধ হয়ে গেল নিমেষে। কান্নার রোল পড়ে গেল ঘরে ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমময় জীবনের অনিঃশেষ আলোকবর্তিকা নিভে গেল আজ নিশিবেলায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন, তাকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রীদের সঙ্গে বাকি কবরস্থানে দাফন করা হয় এবং দাফন কাফনে যেন দেরি করা না হয়, যাতে লোকজন তার জানাজা দেখতে না পারে। তার কথা মতো এমনই করা হলো। রাতেই তাহাজ্জুদের সময় তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হলো। রাতের বেলা হওয়া সত্ত্বেও বাকি কবরস্থানে এত লোকের সমাগম ঘটেছিল। এমন সমাগম এর আগে কখনো দেখা যায়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মদিনার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন। তিনি জানাজার নামাজ পড়ালেন। কাসিম ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আতিক এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসার ছোট্ট পাখিকে মদিনার মাটির অতল অন্ধকারে শুইয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে ভালোবাসার চিরন্তন সিলমোহর পৃথিবীর বুকে এঁটে দিয়ে গেলেন, যা অনাগত উম্মতকে দিশা দিয়ে যাবে অনন্তকাল। তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অবিস্মরণীয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। সবার আগে আমাদের ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।